আজকে আমি অনেকদিন পরে স্কুলে আসলাম, কারণ আজকে ছিল 15ই আগস্ট। আর সেখানে গিয়ে আমি কি করলাম চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আগের দিন রাত্রেবেলা মা আমাকে বলে খাওয়ার জল শেষ হয়ে গেছে, আর আমি যেখান থেকে জল নিয়ে আসি সেটা তখন খোলা নাই। তাই বাড়ির এখানে একটা দাদা জল বিক্রি করে, সেখানে গিয়ে আমি জলের জারটা ভরে নিয়ে চলে আসলাম। আজকে আমাদের বাড়িতে বৌদি ঠাকুমার ভাই এসেছে, তাই রাত্রেবেলা ভাইকে সঙ্গে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর আজকে প্রচুর গরম পড়েছে, তাই আমাদের এখানে নদীর সাইডে ব্রিজ মাঠে চলে আসলাম। মাঠের এক সাইডে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ গল্প করার পর তারপর আমরা চলে আসলাম একটা চপ ঘুগনির দোকানে চপ ঘুগনি খেতে। সেখানে আমাদের ঘুগনি খাওয়া যাওয়ার পর আমরা মূলপুরে একটা আইসক্রিমের দোকানে চলে আসলাম। তারপরে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমরা একটু আগে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, নাহলে আমরা এই বৃষ্টিতে ভিজে যেতাম। দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর যখন দেখতে পাই বৃষ্টি কমেছে, তখন আমরা সেখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখতে পাই মা তালের বড়া করছে। গাড়িটা ঘরে ঢুকানোর পর দেখো আমার পায়ের তলে কি চলে এসেছে, একটা সোনালী রঙের ব্যাঙ। পায়ের উপর যখন উঠে তখন আমি ভয় খেয়ে গেছি। তারপর আমি ব্যাঙটাকে ঘর থেকে বের করে দিলাম। তারপর আমি ঘরে এসে জামাটা চেঞ্জ করে গেঞ্জি পরে নিলাম, কারণ আজকে আমি যাবো যন্ত্র বাড়িতে। সঙ্গে ব্যাগে করে দুটো ফোনের চার্জার নিয়ে নিয়েছি, কারণ আমার দুটো ফোনে একটুকু চার্জ নেই। আমরা যখন বাইরে ঘুরতে বেরিয়েছিলাম তখন বৌদি চাউমিন করেছিল, তাই একটা ছোট বাটিতে করে চাউমিন নিয়ে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর আমি সাইকেলটা নিয়ে যন্ত্র বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাড়িতে এসে মুখ চোখটা ধুয়ে নিলাম। আজকে হচ্ছে 15ই আগস্ট। আমার স্কুল জীবন শেষ হওয়া প্রায় 2 বছর হয়ে গেল। তারপর থেকে স্কুলে আমি একবারও যাইনি, তাই অনেকদিন পর আজকে আমি স্কুলে যাব। সাইকেল নিয়ে আমি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আমি যখন স্কুলের কাছাকাছি চলে আসি, সেখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে, তার বাড়িতে আমার সাইকেলটা রেখে দিলাম। তারপর আমরা হেঁটে হেঁটে স্কুলের ভেতরে চলে আসি। আসা মাত্র এখানে আমার অনেকগুলো ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। আর আমি যেহেতু একটা রিলস ভিডিও বানাচ্ছি, তাই আমি তাদের সবাইকে নিয়ে নিলাম একটা ভিডিওতে। আর সেখানে আমার আরো অনেকগুলো ভাইদের সঙ্গে দেখা হয়েছিল। হয়তো তাদের সঙ্গে আমি ঠিকমতো কথা বলতে পারিনি, আসলে একটু ব্যস্ত থাকার কারণে আমি তাদের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারিনি। মানে চারিদিকে রিলস এর জন্য কিছু ভিডিও ক্লিপ, আবার ব্লগ ভিডিওর জন্য কিছু ক্লিপ, এগুলো নিয়ে আমি অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম। তো যখন চারিদিকটা আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়ে যায়, আমাদের স্কুল থেকে র্যালি বেরিয়ে পড়ে। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? সবাই একটা লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে। তো যখন সবাই একসঙ্গে স্কুল থেকে বেরিয়ে যায়, তখন আমরা আমাদের স্কুলে এনসিসি রুমে বসেছিলাম। 1-2 ঘন্টা সেখানে বসে থাকার পর আমরা নিচে এসে দেখি আমাদের র্যালি আবার স্কুলে চলে আসে। তখন আমরা সবাই এক সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ এখন হবে পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন করা হয়ে যাওয়ার পর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলাম। আর যখন আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে যায়, আজকে আমাদের সঙ্গে ছিল চিন্ময় দা আর ছিল আমার বন্ধু শুভঙ্কর। আমরা তিনজন তখন একটা ভিডিও শুট করে নিলাম। শুট করা হয়ে যাওয়ার পর আমরা উপরে গিয়ে দেখি ডালপুরি আর একটা করে মিষ্টি সবাইকে খাওয়াচ্ছে, তাই আমিও ডালপুরি আর মিষ্টি নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর আমি আমার বন্ধুর বাড়ি থেকে সাইকেলটা নিয়ে চলে আসি। ঠিক তখনই অর্জুন ভাইও বাড়িতে যাচ্ছে, তাই অর্জুন আর আমি একসঙ্গে গল্প করতে করতে আমি বাড়িতে চলে আসলাম।